হযরত আদম আলাইহিস সালামের জীবনী। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য থাকছে হযরত আদম আলাইহিস সালামের জীবনী। আশা করছি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তার মৃত্যু হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সরাসরি সৃষ্টি করেন। তারপর তার পাঁজর থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরপর আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, তোমরা আদমকে সিজদা করো, কেননা তোমাদের জ্ঞানের চেয়ে আদমের জ্ঞান অনেক বেশি। আল্লাহর আদেশে সব ফেরেশতা আদমকে সিজদা করল, কিন্তু শয়তান সিজদা করল না। সে বলল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আল্লাহর আদেশ অমান্য করায় আল্লাহ পাক শয়তানকে বেহেশত থেকে বিতাড়ন করলেন আর আদম ও তার স্ত্রী হাওয়াকে জান্নাতে রাখলেন। বেহেশতে তাদের একটি গাছের ফল খাওয়া নিষেধ ছিল, কিন্তু শয়তানের প্ররোচনায় তারা সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলে এবং আল্লাহ তাদের শাস্তি হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দেন। সূরা তাহা ও সূরা বাকারায় এই ঘটনার বর্ণনা আছে। পৃথিবীতে আগমনের পর আদম আলাইহিস সালামকে আল্লাহর থেকে কাবা গৃহ নির্মাণের জন্য আদেশ প্রদান করা হয়। বর্ণিত আছে, আদম আলাইহিস সালাম কর্তৃক নির্মিত কাবা গৃহ নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন পর্যন্ত অক্ষত ছিল। আদম আলাইহিস সালাম প্রায় 1000 বছর পর্যন্ত জীবিত ছিলেন।